আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের নিচের ছাদ বাগান। এখানে গাছপালা অবশ্য আমি লাগাই না, মাঝে মধ্যে একটু দেখতে আসি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এই দেখো, এগুলো হলো লঙ্কা জবা। এখানে আরও জবা ও অন্যান্য ফুল গাছ আছে, কিন্তু ফুল ফুটে নাই, তাই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এই জবাগুলোর ভিতরে মধু থাকে। কে কে মধুগুলো খেয়েছে অবশ্যই কমেন্টে বলেছি। আর এখানে অনেক সবজির গাছও আছে, যেমন এই উচ্ছে গাছগুলো, অনেকগুলো উচ্ছে হয়েছে, অনেকগুলো আবার পেরেও নিয়েছে আম্মু, কিন্তু এখন অনেকগুলো। আর এই যে দেখো, কলা হয়েছে, অনেকেই কলা গাছ আছে আমাদের। আর এই ফলটা কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্টে বলেছি। এটা হলো লটকন। অনেকেই খাও না এই ফলগুলো, কিন্তু আমার একটা পছন্দের ফল। এগুলো এখন পর্যন্ত বড় হয়নি, এখনও অনেক ছোট। এখানে প্রায় অনেকই গাছগাছালি আছে, যেমন লটকন গাছ, আপেল গাছ, কদবেল গাছ, মাধবীলতা থেকে পেয়ারা গাছ, কচু গাছ। এই যে দেখো, একটা কচু গাছ একদম কলা গাছের থেকেও কত বড়। এর একটা পাতা একদম ছাতার থেকেও বড়। বৃষ্টির দিন আসলে এটার নিচে থাকলে আর ছাতা লাগে না। আর এই কচুগুলো খাওয়াও যায়, তবে আমি খাই না, আমার আম্মু যদি খায়। এগুলো ছোট থাকতে তো এরকম থাকে না, বড় হলে এরকম মোটা হয়ে যায়। আর এটা হলো নারিকেল গাছ। এখানে অনেক গাছগাছালি আছে, শিম গাছ, মৌসিম গাছ, আরও অনেক কিছু। এখানে গাছগাছালিতে একদম জঙ্গল হয়ে আছে। তো এই দেখো, ওই যে কচুগুলো ছোট ছোট চারা হয়েছে। আর এগুলো হলো বেগুন গাছ অনেকগুলো। আর এটা বেলি ফুল গাছ, কিছু কুড়ি আসছে। আর এখানে সব সফেদা গাছ, মালটা গাছ, কমলা গাছ, শরবতি, জামরুল, লিচু, এইসবই আর কি। আর এখানে কিছু পাতাবাহারের গাছও আছে। আর এটা আমার ছাদ বাগানের একটি মরিচ গাছ, এটা আমার আপু লাগিয়েছে। অনেকগুলো লাগিয়েছে এবং অনেকগুলোতে এভাবেই মরিচ ধরছে। আর কিছু মরিচ পেকে গেছে। আর এটা হলো ছোট একটা ভুট্টা গাছ। এই যে দেখো, এটা হলো ভুট্টার ফুল, এরকম ঝাড়া দিলেই কতগুলো পড়ে। আর এটা একটা ফুলও হয়েছে। আর এগুলো হলো আম। প্রতি বছরের মতো আম হয়েছে আমাদের কাছে। আমাদের একটা আম গাছে অনেক মিষ্টি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই।